প্যারেন্টস কম্পিউটার ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের আজকের ক্লাস মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট। এটি ওপেন করতে হয়, স্টার্টে ক্লিক করার পর এখান থেকে মাইক্রোসফট অফিসে এখান থেকে মাইক্রোসফট অফিসে ক্লিক করার পরে মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট 2007 এটি ক্লিক করার সাথে সাথে এই যে ফিচারটা আমাদের প্রোগ্রামটা আমরা দেখছি, এটা কিন্তু মূলত ওপেন করার সাথে সাথে এখান থেকে যদি আমি এই যে বাম্পার থেকে যে স্লাইডস শো করতেছে, এটাকে বলা হয় স্লাইডস। তাহলে এই প্রত্যেকটা স্লাইডস আমাদের কিন্তু কাজ আছে। এবার বাম্পার থেকে স্লাইডস ক্লিক করার সাথে সাথে এখান থেকে এন্টার দেওয়ার সাথে সাথে স্লাইড কিন্তু আমাদের কি আমার তো বাড়তেই থাকে। এখন আমি যদি এখান থেকে প্রথম ফার্স্ট স্লাইডে এই যে এখান থেকে ক্লিক টু অ্যাড, অর্থাৎ এই বক্সের ভিতরে ক্লিক টু অ্যাড টাইটেল, এটার ভিতরে আমি যদি ক্লিক করি তাহলে এখানে কি আমার এই যে কার্সারটা আপ ডাউন করতেছে, তার মানে এটার ভিতরে কি আমার টাইপ করা যাবে বা কিছু একটা লেখা যাবে। এখানে যদি কোনো একটা কিছু লেখার চেষ্টা করি তাহলে আমরা কি লিখতে পারি? যেমন আমি লিখলাম PRENTS প্যারেন্টস কম্পিউটার, প্যারেন্টস কম্পিউটার। ঠিক আছে, তো এটা লেখার পরে আমি এই লেখাটাকে আমি চাইলে এখান থেকে আমি কালার করতে পারবো। কালার আমি চাইলে কালার করতে পারবো, বোল্ড করতে পারবো এখান থেকে, এবং একটু ইটালিক করতে পারবো, আন্ডারলাইন করতে পারবো। তারপর এখানে ফন্টের সাইজটাকে বাড়ানো, ফন্ট চেঞ্জ করা, ফন্ট কি ফন্ট হবে সেটা। যেমন এটা যদি আমি বলি টাইমস নিউ রোমানে হবে, তাহলে টাইমস নিউ রোমান। যদি চিন্তা করি যে না, আমি টাইমস নিউ রোমান না এরিয়াল দেবো, তাহলে এখান থেকে ফন্ট কিন্তু অটোমেটিক্যালি চেঞ্জ করা যায়। তাহলে এটা গেল পাওয়ার পয়েন্টের এই যে কাজটা। এখান থেকে টেক্সটের কাজটা, এবং দ্বিতীয় স্লাইডে যদি আমি কোনো কিছু একটা চেষ্টা করি এখান থেকে দেওয়ার, এখান থেকে ক্লিক করলে এখান থেকে মানে টাইপ করা যাবে। এই যে ক্লিক টু অ্যাড, এখান থেকে কাজ করা যাবে। প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা স্লাইডে আসলে মূলত কি, এই যে এটি কি পাওয়ার পয়েন্ট কি একটি প্রেজেন্টেশন সফটওয়্যার। যেহেতু এটি প্রেজেন্টেশন সফটওয়্যার, তার মানে কোনো বিষয়কে, কোনো টপিকের উপর কোনো কিছু উপস্থাপন করা, এটাই মূলত এই পাওয়ার পয়েন্টের কাজ। এবং এটিতে খুব সুন্দর সুন্দর ডিজাইন করা যায়, অ্যানিমেশন করা যায়। হ্যাঁ, ডিজাইন কি অটোমেটিক ডিজাইন থেকে আমি ডিজাইন মেনু বার থেকে এই যে ডিজাইন আছে, এটা অটোমেটিক ডিজাইন কিন্তু আমি এখান থেকে কি চেঞ্জ করতে পারি। যেমন এটা ক্লিক করার সাথে সাথে অটোমেটিক্যালি সমস্ত কিছুর চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে এখান থেকে জাস্ট একদম পুরো চেঞ্জ। হ্যাঁ, অর্থাৎ ডিজাইনটা কিন্তু অটোমেটিক, যে কোনো ডিজাইনকে আমি চেঞ্জ করতে পারি খুব দ্রুত এবং খুব সুন্দর মতো। খুব সুন্দর সুন্দর ডিজাইন এখান থেকে আসে, এই ডিজাইনগুলো অটোমেটিক চেঞ্জ করা যায় শুধুমাত্র এই 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 মানে পাওয়ার পয়েন্টের ভিতরে। আচ্ছা, অ্যানিমেশনটা কি? অ্যানিমেশনটা হচ্ছে এরকম একটা বিষয় যে অ্যানিমেশন আমি এখান থেকে, এই যে অ্যানিমেশন এখান থেকে চাইলে আমি কিন্তু এই যে আহ, এই ধরনের অ্যানিমেশন কিন্তু আমি দিতে পারি। যেমন এটা একটা অ্যানিমেশন। তারপর এই স্লাইডে ক্লিক করার পরে যদি আমি এখানে একটা অ্যানিমেশন দেওয়ার চেষ্টা করি, এটা একটা হবে। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে এটা এটা এখান থেকে দ্বিতীয় স্লাইডে আমি চাইলে এখান থেকে একটা ছবি আমি অ্যাড করতে পারি। ছবি কোথাও থেকে ছবি আমি অ্যাড করতে পারি। অথবা চাইলে আমি ইনসার্ট থেকে এখান থেকে কি আমি ক্লিপ আর্টের মাধ্যমে এখান থেকে ছবি আমি ক্লিক করে এখান থেকে ছবি নিতে পারি। এই যে ছবি, এখান থেকে যে কোনো একটা ছবি আমি চাইলে এই পাশে নিয়ে নিতে পারি। কেমন? তাহলে এটা আমি কি চাইলে এখান থেকে বসানোর পরে যে এটা এটা আমি এটাকে ড্র্যাগ করার পরে এখান থেকে মুভ করার মাধ্যমে আমি চাইলে ছবিগুলোকে আমি বসাতে পারি। এবার এই ছবিগুলোর মধ্যেও চাইলে কি আমি চাইলে এই ছবিগুলোর মধ্যেও কিন্তু আমি অ্যানিমেশন দিতে পারি। ঠিক আছে, অ্যানিমেশন করতে পারি। যেমন এখান থেকে, যেমন এখান থেকে এইটা, যেমন কম্পিউটার কোনো লোগো আছে কিনা আমি একটু দেখি, বা ছবি আছে কিনা এখান থেকে একটু যদি দেখি। এখান থেকে ছবি, কম্পিউটারের কোনো ছবি, হ্যাঁ আছে কম্পিউটারের। এই যে এই ধরনের ছবিগুলো নেওয়ার পরে আমি এখান থেকে জাস্ট বড় করার পরে আমি যদি চাই যে এই ছবির উপরে কি অ্যানিমেশন করতে, তাহলে আমি কোথায় যাবো? অ্যানিমেশন থেকে কাস্টম অ্যানিমেশন থেকে অ্যাড ইফেক্টে যাওয়ার পরে এখান থেকে কিন্তু আমি এই ছবিগুলোর কিন্তু অ্যানিমেশন দেওয়া সম্ভব, তাই না? এখান থেকে অ্যানিমেশন দেওয়া সম্ভব, এই যে এরকম। তো এই যে ছবিগুলো অ্যানিমেশন, এখান থেকে অ্যাড ইফেক্ট এর লেখার উপরেও অ্যানিমেশন দেওয়া যাবে। যেমন ধরি এই প্রথম লেখাটাকে যদি ক্লিক করি, এই লেখার ভিতরে ক্লিক করার পরেই কিন্তু অ্যাড ইফেক্ট এবং অ্যানিমেশন এবং মোশন পথ থেকে আমি কিন্তু মোশন পথ করতে পারি। অর্থাৎ লেখা আমার কিভাবে হবে সেই জিনিসটা আমি এখান থেকে করতে পারি, এই যে এরকম ভাবে। তাহলে এই লেখাটাকে আমরা যদি কপি করার পরে যদি একটু নিচের দিকে যদি নিয়ে যাই, যে নিচের দিকে আমি যদি একটু নেই, যে এটা 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 আমাদের যেমন এখানে আমাদের কি কি কাজ হয় সেই কোর্সের নামগুলো যদি আমি এখানে দিই, কোর্স নেম যদি আমি এখানে দিই, যে কি কি কাজ মানে আমাদের মূলত কম্পিউটার কি কি কোর্স এখানে আছে এবং ভর্তি কিভাবে কি হচ্ছে না হচ্ছে সেই বিষয়টা যদি আমি এখান থেকে আমি একটু লেখার চেষ্টা করি। যে আমাদের যেমন আমি কোর্স নেই,
হ্যাঁ, তাহলে আমি এখান থেকে জাস্ট কোর্স নেমটাকে আমি ডিলিট দেওয়ার পরে আমি যদি এখান থেকে লিখি যে কম্পিউটার বেসিক কোর্স, হ্যাঁ, কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন, ঠিক আছে, অ্যাপ্লিকেশন, তারপরে গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড মাল্টি মিডিয়া প্রোগ্রাম, মাল্টিমিডিয়া, মাল্টি এমিডিয়া, মাল্টিমিডিয়া PROGRAM প্রোগ্রামিং। এইভাবে যদি আমি তারপরে ডাটা এন্ট্রি, ডাটা এন্ট্রি, ফ্রিল্যান্সিং উইথ ফ্রিল্যান্সিং, এবং ডিজিটাল মার্কেটিং এন্ড গ্রাফিক্স ডিজাইন। কেমন? এই যে এরকম যদি আমি এইভাবে যদি আমি টাইপ করি এবং টাইপ করার পরবর্তীতে আমি জাস্ট নিচে স্লাইডটা আছে এখানে জাস্ট যদি আমি লিখে দিই এরকম ভাবে যে থ্যাঙ্কস, হ্যাঁ, থ্যাঙ্কস বা থ্যাংক থ্যাংক ইউ, থ্যাংক ইউ, এটা লিখে দিয়ে বলে দেওয়ার পরে আমি যদি এটাকে সেন্টার করি হোম মেনু বার থেকে এখানে অ্যালাইনমেন্ট সেন্টার, এই সেন্টার করা যাবে। এবং এই নিচের যে স্লাইডগুলো আছে এগুলোকে যদি আমি ডিলিট করতে চাই তাহলে কম্পিউটার কিবোর্ড থেকে শুধুমাত্র ডিলিট বাটনটাকে প্রেস করলেই কিন্তু আমার এগুলো ডিলিট হয়ে যাবে। তাহলে আমার 5টা স্লাইড আছে এখানে, মূলত 5টা স্লাইড আছে, এই 5টা স্লাইডকে নিয়েই আমি কিন্তু কাজটাকে আমি দেখাই দিচ্ছি কিভাবে করা যায়। আমি স্লাইড ইচ্ছা করলে অনেকগুলো স্লাইড নিয়ে কিন্তু কাজ করা যায়, কাজ করা সম্ভব, হ্যাঁ, অনেকগুলো স্লাইড নিয়ে কাজ করা সম্ভব এবং আরো অনেকগুলো কাজ আছে, সেই কাজগুলো আমি দেখাবো আস্তে আস্তে। আচ্ছা, এখন এখান থেকে অ্যানিমেশনের পরে স্লাইড আমি যদি ডিজাইন করি, ডিজাইন থেকে আমি যদি ডিজাইন চেঞ্জ করি, যে আমার ডিজাইন এগুলো ভালো লাগতেছে না সেই ধরনের আমি অন্য ডিজাইন যদি দিয়ে দিই, এই ডিজাইনটা ভালো লাগে না, তাই এই ডিজাইনটা নিয়ে নিই, এটা অনেক বেস্ট, এটা মোটামুটি খারাপ লাগতেছে না, এটা অনেক ভালো লাগতেছে, ঠিক আছে। তাহলে অ্যানিমেশন, অ্যানিমেশন কি, অ্যানিমেশন থেকে যখন আমি ক্লিক করবো এটার উপর, এটার উপর ক্লিক করার সাথে সাথে এটার উপর অ্যানিমেশন দেওয়া যাবে, তারপর এগুলো দেওয়া, এগুলো দেওয়া, এগুলোতে দেওয়া হয় না বোধহয়, তাহলে এখানে একটা অ্যানিমেশন দিয়ে দিই। তাহলে এখান থেকে এরকম একটা অ্যানিমেশন দেওয়ার পরে তবে এখান থেকে যদি ক্লিক করি কোর্সের নেমের উপর, তবে কাস্টম অ্যানিমেশন ক্লিক করবো, অ্যাড ইফেক্টে যাওয়ার পরে এখান থেকে যদি আমি এক ধরনের অ্যানিমেশন দেই এইটা, তারপরে এই লেখাটার মধ্যে যদি একটা অ্যানিমেশন দেই এইটা, তাহলে দেখি কিভাবে সেটা আসে। এবং সর্বশেষ যেটা আছে সেখানে আমি একটা অ্যানিমেশন দেওয়ার চেষ্টা করি এইটা, এবং এখানে গিয়া থ্যাঙ্কস, থ্যাংক ইউ, এই থ্যাংক ইউ কথাটার উপরে যদি আমি একটা অ্যানিমেশন দেই এখান থেকে বা এটা থেকে দেই একটা, তাহলে কিরকম আসলে হবে এই বিষয়টা আমরা একটু দেখি। তাহলে এখন যদি আমি শিফট কিবোর্ড থেকে, অর্থাৎ প্রথম স্লাইডে ক্লিক করার পর কিবোর্ড থেকে শিফট F5, শিফট F5 দেওয়ার সাথে সাথে কি হবে, এটা আমার ফুল স্ক্রিন যদি আমার কিন্তু অ্যানিমেশনটা এখন কিন্তু কি দেখাইতেছে, যে অর্থাৎ আমি যদি এন্টার দিই এখানে, তাহলে আমার এন্টার দিই এখানে, তাহলে আমার কি হবে, আমি এন্টার দিলে পরে আমার এটা কিন্তু আমার কাজ করবে, এই যে আমার কাজ করতেছে, ঠিক আছে, এন্টার, তারপর কাজ করতেছে, এই যে অটোমেটিক্যালি কি কাজ করতেছে, কত সুন্দরভাবে আমার স্লাইডটা, আমার প্রত্যেকটা স্লাইড এবং অ্যানিমেশন কি কাজ করা হয়েছে, যে এরকম ভাবে কি লেখাটা আমার আসতেছে, এই যে এইভাবে কিন্তু আমার আসতেছে। তাহলে সর্বশেষ থ্যাংক ইউ, এবং এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা অ্যানিমেশনের মানে আমি পাওয়ার পয়েন্টের মূলত কাজটা এইভাবে করতে হয়। এবং আরো কাজ আছে এখান থেকে, যেমন আমি স্লাইড শো, এই যে এখান থেকে স্লাইড শো করাইতে পারি, তারপর ভিউ থেকে ভিউ ইয়ে থেকে, হ্যাঁ, এখান থেকে ভিউ থেকে তারপরে স্লাইড শোতে ক্লিক করলে ওই যে শিফট F5 অথবা শিফট এরকম দিলে সেটাও কিন্তু একই কাজ করবে। এবং এখান থেকে যদি চাই যে আমি এটা যদি প্রিন্ট আউট করতে চাই, যে আমি কম্পিউটার সাইজে এটাকে কি করবো, প্রিন্ট আউট বের করবো, তো সেই ক্ষেত্রে প্রিন্ট করার জন্য আমার কোথায় যেতে হবে, এখান থেকে গ্রে স্কেল, গ্রে স্কেল থেকে আমি যদি সাদা কালো করতে চাই সাদা কালো, আর যদি মনে করি যে না আমার কালার দরকার, তাহলে সেই ক্ষেত্রে আমি ভিউ থেকে এটা কালারে ক্লিক করতে পারি, কালার হবে। এবং এখান থেকে ক্লিক করার পরে আমার প্রথমে এখান থেকে প্রিন্ট, প্রিন্ট থেকে প্রিভিউতে যাইতে হবে, প্রিভিউতে যাওয়ার পরে প্রতিটা স্লাইড, অর্থাৎ টোটাল স্লাইড আছে এখানে কয়টা, টোটাল স্লাইড আছে এখানে 5টা, 5টা স্লাইডকে আমরা যদি চাই যে 5টা স্লাইডকে আমরা যদি এইভাবে 5টা স্লাইড প্রিন্ট আউট করতে চাই, সেই স্লাইডগুলো যদি 5টা আলাদা আলাদা ভাবে সিলেক্ট মানে প্রিন্ট করতে চাই সেক্ষেত্রে করা যাবে, অসুবিধা নাই। কিন্তু যদি এখান থেকে স্লাইড ক্লিক করার পরে যদি আমি চাই যে না প্রত্যেকটা স্লাইডকে আমি 2টা করে দিয়ে দেবো, তাহলে 2টা করে দিয়ে দিলে আমার মোটামুটি 3টা পেজে
কিন্তু এটা প্রিন্ট আউট করা যাবে। যদি মনে করি যে না এটা তিনটা না বেশি দেবো, দুটা তিনটার থেকে আর একটু বেশিতে চারটা, এরকম ভাবে। এবং এটাকে ওরিয়েন্টেশন থেকে ল্যান্ডস্কেপ পোর্ট্রেট করা যায়। এখন যে অবস্থাটা আছে এটাকে বলা হয় পোর্ট্রেট। যদি এটাকে ঘুরিয়ে দিই পেজটাকে, তাহলে কি হবে, ল্যান্ডস্কেপ। এই ল্যান্ডস্কেপে কিন্তু আমার এটা প্রিন্ট আউট করা যাবে। হ্যাঁ, তাহলে আমার ল্যান্ডস্কেপ করলে আমার দুইটা পেজে এটা হয়ে যাবে। ঠিক আছে, যেহেতু পাঁচটা চারটে করে আসছে, ইচ্ছা করলে এটা পাঁচটা ও ছয়টাও করা যায়, একটা পেজেও কিন্তু নিয়ে আসা যায়। এবং তবে ভালো হয় সব থেকে চারটা স্লাইড খুব সুন্দর স্ট্যান্ডার্ড মানে হয়। এবং এইখান থেকে অপশন থেকে একটু যদি আমি চেষ্টা করি যে এখান থেকে কালার নাকি গ্রে স্কেল অর্থাৎ সাদা কালো করবো, এবং স্কেল টু ফিট করে ক্লিক করলে এটা কি একটু বড় হবে কিন্তু। হ্যাঁ, এবং এখান থেকে প্রিন্ট আউট করার পরে আমরা কিন্তু অটোমেটিক্যালি এখান থেকে কমান্ডের মাধ্যমে আমরা প্রিন্ট করতে পারি। তো এই এই ছিল আমাদের পাওয়ার পয়েন্টের মূলত বিষয়টা। এবং একদম খুব শর্টলি, খুব অল্প সময়ের মধ্যে, যেহেতু মানে আমি আসলে কাজটাই দেখানোর চেষ্টা করি যে কিভাবে দ্রুত কাজটা আসলে করা যায় অল্প সময়ের ভিতরে। এইটাই মূলত পাওয়ার পয়েন্টের মূলত কাজ। তো এই কাজগুলো আপনারা দেখেন, দেখে দেখে প্র্যাকটিস করেন। ঠিক আছে, দেখা হচ্ছে কোনো একটা পরবর্তী ক্লাসে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় সবাইকে আজকের মতো বিদায়।